রাষ্ট্রপতি নির্বাচন 20 অগস্ট বৃহস্পতিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ 20 আগস্ট। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজ বৃহস্পতিবার এই তথ্য জানান। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কে আসছেন তা নিয়ে এখন রাজনীতির মাঠ সরগরম। এই ক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনির নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। তবে সরকার বা বিএনপির শীর্ষ নেতাদের কেউ বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করছেন না। তারা বলছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেকগুলো সমীকরণ মাথায় রেখেই তিনি সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান আলোচনা নিয়ে মন্তব্য করতে না চাইলেও সরকারের একাধিক মন্ত্রী ও বিএনপির একাধিক নেতা জানান, সরকারি চাকরিজীবী কাউকে রাষ্ট্রপতি করার পক্ষে নন তারা। দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে কাউকে পরবর্তী রাষ্ট্রপতি করার উপর জোর দিচ্ছেন তারা। সংবিধানের আলোকে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতি হতে পারবেন কিনা জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক বলেন, সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে সরকারি চাকরি বিষয়ক যে বাধ্যবাধকতা রয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন করার ক্ষেত্রে সেটি নেই।